আসসালামু আলাইকুম ভাইরা। আজকে আপনাদের আমার এক শিষ্য প্রশ্ন করছে আমারে যে ভূত প্রেত নিয়ে খেলা করব কেমনে। তো তার উদ্দেশ্যেই বলতেছি, ভূত প্রেত নিয়ে খেলা করা মানে জীবন মরণ খেলা। একটু এদিক সেদিক হলে নিজের কলিজা ফেটে মৌত হইব। তো অত দূর পৌঁছানোর আগে গুরুভজন এবং শিক্ষা লাও, আরও শিক্ষা নিতে থাকো তুমি। সাহস হোক, একজন গুরু অতি সহজে কোনো শিষ্য ভারী জিনিস দেয় না, বুঝতে পারছো? তো তাই বলছি, আগে অত দূর যায় না। একটা শিষ্য গুরুর কাছে তো চায়, আর ওস্তাদ যে এক শিষ্য যে আর এক শিষ্য ওস্তাদের কাছ থেকে শিখছি, হাত পা টিপে টিপে শেখা লাগছে। তোমরা তো এখনকার শিষ্য মনে করো যে এসে চাও, দিল না, মন খারাপ করে চলে গেল না। ভূত প্রেত এমনই জিনিস, ময়মুরব্বীর কাছ থেকে শুনো যে ভূত প্রেত খেলা করলে ভাবি কি হয় এবং কি কি ঘটে, বুঝতে পারছো? সাধারণ একটা মন্ত্র দিতেছি, যদি সাহস থাকে তো পড়ো। কালী কালী মহাকালী কালী ইন্দ্র কিবিটি বোম্বানের শালী হও তুমি আমার সামনে অস্থির। আমার কথা যদি লড়ে চড়ে মুন্ডু মহাদেবের মুন্ডু কেটে ভূমিস্থলে পড়ে। ওরে দেও দেন পড়ি, তুই কোথায় আছিস? আয় রে আসমান ছাড়িয়া জমিনে, জমিন ছাড়িয়া আয় আমার চোখের সামনে। আমার সামনে যদি আসিয়া না করিস দেখা, দোহাই তোর ধর্মের মাথা খা। আমার কথা যদি লড়ে চড়ে মা কালীর মুন্ডু ছুটিয়া ভূমিস্থলে পড়ে। আরও দোহাই দিলাম কামাখ্যা মায়ের। ওস্তাদ দিল মন্ত্র শক্তি, ওস্তাদের কৃপা পায়া করিলাম আমি এই মন্ত্র জপ। আমার মন্ত্র যদি বৃথা যায়, দোহাই সিদ্ধি গুরু ওস্তাদের মাথা খা। এই হলো মন্ত্র। একবারে ঝরঝর করে মুখস্থ করে কার রাইট 12:30টার সময় যে কোনো 3 রাস্তার মাথায় এক পায়ের উপর খাড়া থেকে মন্ত্র পাঠ করি, যা 11 বার পাঠ করে দেখা যাবে কত সাহস হয়েছে তোমার। ভূত প্রেত বিশ্বাস সব এসে সামনে খাড়া হবে। চাও তো তাই ভাবে চিন্তা করবা, কোনো ক্ষয়ক্ষতি হলে আমি কিন্তু দায়ী থাকবো না। আর আমার একান্ত যারা শিষ্য, তারা আমার কাছে এসো। আমি শনিবারে বাড়িতে যাব, আমার বাড়িতে এসো, আমি নিজে থেকে করায় দেখা দেবো যে দেখো এইভাবে এইভাবে করা লাগবে। করলে পরে তাহলে কোনো ক্ষয়ক্ষতি হবে না। এ কাজ করার আগে দেহ বন্ধ বাড়ি বন্ধ করে থুয়ে যাওয়া লাগবে। ভালো থাকবে।